অনেক রাকাত নামাজ ছেড়ে দিয়েছি। অনেক মানুষ আছে 5 বেলা আর 1 বেলাও আমরা মসজিদে উপস্থিত হই না। এমনকি শুধু 5 বেলা না, মাসের মধ্যে মসজিদ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনাকে আহ্বান করা হয়, দাওয়াত করা হয় মসজিদের মধ্যে নামাজের জন্য 150 বার হবার। আল্লাহর তরফ থেকে আহকামুল হাকিমিন যিনি, ওনার হুকুমে আসমান দাঁড়িয়ে আছে কোনো কুটি ছাড়া। বলেন ঠিক কিনা? এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই আসমান, এই সূর্য কোন কোটি ছাড়া দাঁড়িয়ে আছে। এই আসমান যে কত বড় কেউ জানে না। এই পৃথিবীর চেয়ে 500 বছর রাস্তা প্রথম আসমান আমার প্রিয় বানা। এই আসমান প্রথম আসমান আল্লাহ তাআলার হুকুমে কোটি ছাড়া দাঁড় করে আল্লাহ তাআলা রাখছেন। ওই আল্লাহ আপনাকে আমাকে মাসে কমসে কম কয়বার ডাকুন বলেন? 150 বার আপনাকে আমাকে ডাকতেছেন। কিন্তু এমন নিয়ম হারাম বান্দা বান্দী আল্লাহ তাআলার আছে যারা 150 বারের মধ্যে মাসের মধ্যে একবার আল্লাহ তাআলার হুকুমের মধ্যে সাড়া দেয় না, আসিরে নাই বলেন। ও আমার বাবা, মুখের ফাটাটা কত বড় শক্ত একটা মানুষ এত বড় নিয়ম কারণ করতে পারে। আপনার শাস্ত্র ভাই উত্তম ভাই মামাতো ভাই যদি একদিন 2 দিন আপনাকে দাওয়াত দেয়, 3 নম্বর দিন আপনি না গিয়ে পারতারা, বলেন ঠিক কি না? 3 নম্বর দিন আপনি না গিয়ে পারতারা। আর যিনি আল্লাহ তাআলা আসমান কি দাঁড় করে রাখছেন, জমিন কি জায়গাতে রেখেছেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত আমাকে আপনাকে সব কিছু দান করলেন। যার চোখ নাই সে জানে চোখের কি দাম, যার দাঁত নাই সে জানে দাঁতের কি দাম, যার মাথার ব্রেন আউট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সে জানে সেই জানে মাথার কি দাম। আমার প্রিয় ভাইরা, এই শরীরের মধ্যে যত নিয়ামত আছে একটু যদি এই দিক সেদিক হয় তাহলে আমাদের 12টা বেজে যায়। এর মধ্যে আল্লাহ তাআলা কমসে কম মাসের মধ্যে আমাদেরকে কয়বার ডাক দেন বলেন? 150 বার। কয়বার? 150 বার আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে থাকেন। কিন্তু এই 150 বারের মধ্যে আমি একদিনও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিলাম না, মসজিদে আইলাম না। আমি কত বড় নিয়ম হারাম বুঝতে পারছি যে কত বড় নিয়ম হারাম। ওই এদেরকেও আল্লাহ কি বলতেছেন? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, এদেরকেও সকলকে কাফির কুফার যারা আছে সব আল্লাহ কি হইনা, সব আল্লাহর বান্দা, সব ইসরায়েলি। আমরা আল্লাহ বলতেছে না চান জালিম এই কুকুর মুসলমানদের উপরে হামলা করতেছে না, এর উপরে ঘোষণা আল্লাহ এটা ঘোষণা। বলে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, বান্দা বলতে খালি মুসলমান না, সবকে আল্লাহ তাআলা বলেন বলে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কইছেন না, আমানু ইলা আমরা ইলাম না, খালি মুসলমান হলো ইলাম। এখানে আল্লাহ তাআলা কি বলছেন? বলে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দারা, হে আমার বান্দারা। আল্লাহ তাআলা বলেন বান্দা বলতে খালি মুসলমান না, সব আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা। আমরা মুসলমানদের ধর্মের নাম কি বলেন? আর ইসলাম ধর্ম হয় না। আমাদের ধর্মের নাম কি? এই পৃথিবীর মুখে ইসলাম ছাড়া কোন সত্য ধর্ম আছে? এখন এটা বাজারের জিনিসের সাথে মিলাই না। বলে হুজুরের মোবাইল, হুজুরে কইছে এটা বালা মোবাইল, হুজুরে বলছে বালা মোবাইল নাই। হ্যাঁ একটা বালা হইলো, হুজুরে বলছে কত বালা মোবাইল। ওর আমি কইরা আপনারা কইরা যে আমার ধর্মের চেয়ে আর কোনো হক্কানি ধর্ম নাই, এই কথার মাঝে মোবাইলের কথা লাগাইতে পারি? এই কথা দলিল আছে না নাই? অবশ্যই বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, হয় না? ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দ্বীন ধর্ম কোনটা? ইসলাম। বাকি সব কি কুফরি, বাকি সব ফাকরস্ত কুফরি, আপনার দলাল সবকিছু কুফরি। এই কথাটা কেন হইলাম? অনেক মুসলমানদের ভিতরে অনেকে মনে করে যে সব ধর্ম সঠিক। নাউজুবিল্লাহ। সব ধর্ম যদি সঠিক হয় তাহলে মুসলমান ছাড়া বাকিরা জাহান্নামে যেতে পারে। কথা বুঝতে পারছেন? জান্নাত মুসলমান ছাড়া কেউ যেত না, ইমানদার ছাড়া কেউ যেত না। কাফির কুফার আল্লাহ রাসূলের চাচা আবু তালিবের রাসূলের খেদমত করছেন না,
বহু খেদমত করছেন, মরণ পর্যন্ত খেদমত করছেন, কিন্তু ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াক্কান এই খুশি না মিলে জাহান্নাম। আমরা কইলে কইলি দাদা কিরা রাসূলের সাসাওই দিনের উপর ঈমানের চিহ্ন বিদায় তাই জাহান্নামের বাকি লাগা আর কোন সন্দেহ আছে? এই জন্য আমাদের ইসলাম ধর্ম ছাড়া বাকি যত ধর্ম আছে সব কি কুফরি, সব কি কুফরি, ভ্রষ্টতা। আমার প্রিয় ভাইরা, যাই হোক, যে কথাটা কইতে পারলাম, এখানে আল্লাহ তাআলা সব রাখছেন, রাখছেন, সব রাখছেন, আল্লাহ তাআলা সব মানুষকে রাখছেন। ডাকি কে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দারা, যারা গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, নিজের জালিম বানাই দিছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বললাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম থেকে, দয়া থেকে তোমরা নৈরাশ হইও না। আল্লাহু আকবার। যে ব্যক্তি বছর একটা নামাজ পড়ে না, এর প্রতি ঘোষণা, এর প্রতিও আল্লাহ রেসুল কত বড় মেহেরবান। দুনিয়ার তৈরি কথা আমি বলি না হলেও আড়াই দিনে ছিল কিতাব হয় আলিম আমার জেরো আরামি করি, সারা জীবন কোরআন হাদিসের খেদমত দিনে কোনো কাজই নাই, ফেরেশতার মতো এর বড় দেখা যায়, এরা জেরো জমা। আর আল্লাহর খাসকুটা অপরাধ করতে 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 রাসূলের সাসারা আমরা জবাই করা হয়েছে। জানেন না আপনারা রাসূলের সাসারা যে ব্যক্তি জবাই করছেন তার আল্লাহ মাফ করে দিয়ে সাহাবীকে ধরা দিয়েছে। আল্লাহ কত বড় দয়ালু দেখছেন। এই আয়াতের কত যে আপনার গভীরতা, কত মজার, যে আয়াত পড়লে, ব্যাখ্যা পড়লে, চোখ দিয়া চাইলে আয়াতের মুখা কত যে মায়া লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার। এরপরে দেখেন বারবার একটা শব্দ আমি আওড়াইতেছি, জালিম জালিম কইছি কয়েকবার। আমরা সবাই জালিম, তখন কইবা হুজুর আমি জালিম না, আপনি জালিম হইতে পারেন, কথা তো কইবানি, কইলে হইতে পারেন, কিন্তু আপনিও জানেন আমিও জানি, আপনিও জালিম হইতে গেলে কা আপনি জালিম নিজেরা হইতে না, আপনি তো হইতাছেন সবসময় তো নিজেরা হইতাছেন। একটা দোয়া করুন নিজে ভাই, ধরুন চাই দোয়া মাস সুরা করুন নামাজ জি হইতে গেলে দোয়া মাস সুরা নামাজ করুন নি কিতা করুন দোয়া মাস সুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আসেনি এখানে আমাদের কি বলছেন আপনারা? আমরা কি বলি? আরবি জানি, কইতে পারে না তো, আরবি তো এলে বুঝি না কিতা কই। আল্লাহুম্মা ইন্নী যালামতু, ইয়া আল্লাহ নিশ্চয় আমি জালিম, নিশ্চয় আমি জুলমত করছি, নাফসি যুলমান কাসীরা, আল্লাহ জুলুম করার মতো করছি। কার কথা কইছি? ওই আপনার কথা কইছি না, আরেকজনের কথা কইছি। আপনার কথা কইলে আপনি জালিম না জালিম না, আমি জালিম না জালিম না, কার দরবার জালিম? আল্লাহর দরবার জালিম, কার দরবার জালিম? আল্লাহর দরবার জালিম। জালিম কারা? যারা আপনার নিজের প্রতি জুলমতি করে। আল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলছেন না? যখন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা অনেকে পড়ি সারি না সারি নেই, অনেকে দাড়ি খাটি না খাটি না, হ্যাঁ, অনেকে কুরবানি ওয়াজিব সাইরা দিন না দেই না, ফেতরাও ওয়াজিব সাইরা দিন না দেই না, অনেকের উপরে অনেক হুকুম আহকাম, কিন্তু অনেকে সাইরা দেই। সাইরা দেওয়ার কারণে আপনি আমি কি জালিম, সাইরা আপনি আমি জালিম। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ পরবর্তীকার আলম মাওলাই করিম, আমি জালিম, আমি জুলমত করছি, আমি আমার নিজের উপর জুলুম করেছি, নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। ইয়া আল্লাহ তুমি ছাড়া আমার গুনাহগুলো, আমার পাপগুলো কেউ maaf করতে না, maaf করবে না ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম, আমারে আপনি maaf করার মতো maaf কইরা দিন। সুবহানাল্লাহ, কি করার মতো? maaf করার মতো maaf করে দিন, মানে একদম মাসুম বানাই দিন। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আমাকে কেউ maaf করবে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইন্নাকা, এই কথা বল, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। গফুর আর রহিম তো জানা হয়েছে, ওই দুইটা নাম আল্লাহ ওই আয়াতে সিদ্ধ করেছেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, মিলছে ইন্নাকা আনতাল গফুরুর রহিম।
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মিলছে? এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা আনতাল গফুর, আর এখানে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখানে নাম দোয়ার মধ্যে আমরা পড়ি এই কথাগুলো। আমার কি ভাই, এখন যারা আমরা গুনাহ করতে করতে জীবন বরবাদ করে লিছি, এখন আমরা আল্লাহর কাছে মাফ পাওয়ার কোন সুযোগ আছে? এই মত আলোচনা কিনা বুঝলাম আপনারা? সুযোগ আছে না নাই? আছে বিধায় তো আল্লাহ আমরা বুঝবেন আমার বান্দা কিটা বুঝছেন, যে মাপ পাইতো না হে আল্লাহর বান্দা হইলা না, আল্লাহর বান্দা হইলা না। এরপর আয়াতের পরের অংশ দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেছেন কি, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমুদয় গুনাহসমূহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা জানি জুলুম করতেছি নিজের উপরে, এরপর আল্লাহ আমরা কি বলতেছেন, তোমাদের সমুদয় যাবতীয় সব গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। তাহলে এই মাফের দরকার আছে না নাই? আছে আছে। দরকার আছে না নাই? আছে। মাফে উসিলা করতে হবে। কি করতে হবে? উসিলা করতে। যারা ঈমান আনছি, এখন তো ঈমান আল্লাহর কাছে ঈমান আমার ঈমান আনিয়েছে। আল্লাহ দ্বীনের ভিতরে ঢুকছে আমি। এখন যারা দ্বীনের ভিতরে ঢুকছে না, এরা ঈমান না আনলে মাফ পাইতো না। ঈমান না আনলে মাফ পাইতো না। কই চাই বাংলাদেশের যে অনেক পুলিশ আর্মি মিডিয়া ওনাদের ক্যাম্প আছে না, ওনাদের আপনার যে অফিস আদালত আছে না, এই সম্পদগুলো আমাদের না। বাংলাদেশ জোরে বেরোয় না তো, কিন্তু আপনি কামাইতে পারবেন না, ঢুকতে পারবেন না। কেন? আপনি সেই চার দেয়ালের ভিতরে কোন ধরনের দায়িত্ব আপনার সেখানে নাই। আপনার কার্ড নাই, কি নাই? কার্ড নাই, অনুমতি পত্র নাই। এই দিক তো দূর পাবে মাপ যারা পাইতো ঈমান উঠতে পারছে না, কার্ড উঠতে পারছে না, ঢুকবো কেমনে? কথা বুঝতে পারছেন? এরা তো কার্ডই পাইছে না, তো ঢুকবো কেমনে? লিলেফার সারা বলে ভাইবানি কথা বুঝতে না, কিন্তু বাংলাদেশে পাওয়া যায়। কথা বুঝতে না, এটা পাওয়া যায়। বাটপারি শেষ নাই বাংলাদেশে। আস্তাগফিরুল্লাহ। যাই তোমার প্রিয় ভাইরা, আমি এক জায়গায় বলেছিলাম বাংলাদেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এই সমস্ত বিষয়গুলো এগুলো খেদমতের বিষয়। কি বিষয়? যদি ওনারা আল্লাহর জন্য খেদমত করে দিত আর খেদমত করতে করতেন ওনারা, কথা হইতো না? এটা আমি মেম্বার হইছি, চেয়ারম্যান হইছি, এমপি আমার করতে করতাম না, করতে করতাম আমার দেশের সম্পত্তি দেশের জন্য করে করতাম। কিন্তু আল্লাহর জন্য যদি করা হয়, আমি এক মেম্বার সরাসরি ওনারা বলছি, যদি আপনি আল্লাহর জন্য এই 5 বছর চালাইতে পারেন, এই খেদমতের মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তো মানুষের জন্য সবকিছু করছেন, বলেন না? এতবার আসমান কার জন্য বানাইছেন? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্য কার জন্য বানাইছেন আল্লাহ? বলেন না কার জন্য? আমাদের জন্য। ফেরেশতাদের বানাইছো না আমাদের জন্য বানাইছে? আমাদের জন্য। এই সূর্য এত বড় সূর্য, কিন্তু খাদেম আমাদের খাদেম এই কাবাগর আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন, আমরা মাপ পাওয়ার জন্য। কার জন্য? আমাদের জন্য। এই জন্য যেটা বলতেছিলাম, মানুষের খেদমত করলে একটা কথা আছে, এটা কোরআন হাদিসের কোনো কথা না, কিন্তু কাবাগর ভাঙে নিয়ে কিন্তু মানুষের মন ভাঙে একটা কথা আছে। কাবাগর ভাঙার একটু সে সহজ আছে। আমরা কাবাগরের জন্য আমাদের জান প্রাণ জীবন সবকিছু বাজার রাখতে রাজি আছি। কি বলেন আপনারা? একটা কথার কথা যে মানুষের মন, মানুষ আল্লাহর কাছে এত দামি, মানুষ আল্লাহর কাছে এত দামি, এত বড় সূর্যকে আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছেন। এই জন্য বলতেছিলাম যে আমাদের সমাজে, আমাদের দেশে, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বিষয় সমাজ সেবকরা, ওনারা যদি আল্লাহর জন্যই সমাজের খেদমত সচ্চরে চালিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ ওই খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু বাটপাড়ি শেষ আছে। আপনারা হইতো করেন বুঝলে দুজন আছে ওরে দিয়ে যাইতাম। যাই হোক, কথাটা কেন থেকে আইছে যে সবকিছু মানুষের জন্য, সবকিছু কার জন্য? মানুষের জন্য। এই পৃথিবী এক অল্প
চেয়ারম্যান মেম্বারের জন্য কত কিছু করি আমরা, আর একটা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা দুনিয়ার মান একটা জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করে রাখেন। সুবহানাল্লাহ। দেখছেন না আল্লাহ কত বড় মেহেরবান। এজন্য আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রতি সবচেয়ে বড় দয়াশীল। কার প্রতি দয়াশীল? আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরেরও খালেক, বলেন ঠিক কিনা? কুকুরকে কি সৃষ্টি করেছেন বলেন? কথা বলেন না, কুকুরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। বিড়ালকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। মহিষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। গরুকে কে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ। সবকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। কিন্তু গরুর খানি আর আপনার খানি সমান নেই, না বিড়ালের খানি আর মানবের খানি সমান নেই, না কুকুরের খানি আর মানব গোষ্ঠী খানি সমান নেই। না। আমরা যেটা উচ্ছিষ্ট পালায়ে দেই, জুটা করি, যেটা বাসি খাবার, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিড়ালের জন্য রাখছেন, কুকুরের জন্য রাখছেন। আল্লাহ তাআলা মানুষকে এত দামি করে রাখছেন, আসল খাবারটা মানুষে খায় আর জুটা খাবারটা, উচ্ছিষ্ট খাবারটা কুকুরে খায়। বলেন ঠিক কিনা? ঠিক। এইজন্য সবকিছু এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশকে দেন নাই, বলেন এই কিতাবকে আল্লাহ তাআলা আকাশকে দিয়েছেন না এই কিতাবকে আল্লাহ তাআলা পাহাড়কে দিয়েছেন না এই কিতাবকে আল্লাহ তাআলা সাগরকে দিয়েছেন না এই কিতাব আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। এই কিতাব আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? মানুষকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আর রাসূলের মাধ্যমে সারা মানব গোষ্ঠীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। সুতরাং মানুষের জন্য আল্লাহ তাআলা কত মেহেরবান। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম গুনাহগার যারা আমরা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে আমার বান্দা, যারা গুনাহ করতে করতে অন্যায় করতে করতে জালিম হয়ে গেছো, অপরাধ করতে করতে বরবাদের খাতারে চলে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহম থেকে কেউ নৈরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। অন্তরের ভিতরে কিছু আশা জমছে, আর কথা কই না, এই কথাগুলো বললে আয়াত পড়লে আমি কই জাহান্নাম, জাহান্নাম কি আর সব জান্নাতি কই না, সব কি জান্নাত? আবেগের কথা কই না, কি কথা? আবেগের কথা। আল্লাহু আকবার। আল্লাহ যে কত ধরনের সিস্টেমে জান্নাতে মানুষের বানাই। আল্লাহু আকবার বলেন। একটা ঘটনা এরকম পাওয়া যায় কিতাবের মধ্যে, আল্লাহ তাআলার কিয়ামতের বিচারের মধ্যে এক বান্দা কি পাওয়া যাবে, তামাম বিচারের ময়দানের মধ্যে একজন বান্দা পাওয়া যায় এরকম, তার আমল নামার মধ্যে একটা সওয়াবের কারণে সে জাহান্নামে যাওয়া লাগতেছে। কতটা সওয়াবের কারণে? একটা। তার সওয়াব আছে অনেক, কিন্তু বড় বেশি নেওয়া যাবে না। একটা বই মনে হলো কি দুই জায়গা, একটা বড় এত বড় না নেই, ইটা বইলে কি দুই জায়গা, এক কেজির দাম পুরা পাইলে আন্নাইলে বেচার এক কেজির দাম পাইব নি? এক কেজির দাম পাইব নি? ওহন একটা সওয়াবের কারণে সে জাহান্নামী, আর একটা সওয়াব যদি পাইলে সে কোথায়? জান্নাতি। কোথায়? জান্নাতি। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহর বান্দা কি পাওয়া যাবে, একটা সওয়াবের কারণে, একটা সওয়াব না থাকার কারণে সে জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহ তাআলার দরবারে অনুরোধ রাখবে, দরখাস্ত করবে, ও মাওলা কারীম, ও আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তুকাইয়া কোন জায়গা থেকে আমি অনুসন্ধান করিবি, আমি তুকাইয়া কোন জায়গা থেকে একটা সওয়াব আনতে পারি কিনা। আল্লাহ তাআলা বলবে, বান্দা কিয়ামতের ময়দানে তো দুনিয়ার জায়গা নেই, তুই দুনিয়ার জায়গায় একটা সওয়াব পাবে বলে কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার কাছে আমার অনুরোধ করবে, আমাকে একটু সুযোগ দে। আল্লাহ তাআলা বলেন, যা তোকে সুযোগ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তন্ন 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 কইয়া এই ব্যক্তিরা সারা ময়দান ঘুরবে একটা সওয়াবের জন্য। কয়টা সওয়াবের জন্য? একটা সওয়াবের জন্য তন্ন তন্ন কইরা ঘুরবে, কিন্তু একটা সওয়াব কারো কাছে পাওয়া যাবে না। সর্বশেষ এক ব্যক্তি বলবে, তুমি কিসের জন্য দৌড়তেছো? কিসের জন্য? কিসের জন্য দৌড়তেছো? সে বলবে, আমি একটা সওয়াবের জন্য দৌড়তেছি, যদি আমার একটা সওয়াব আমি পাই আমি জান্নাতি, আর না হয় আমি জাহান্নামী সাব্যস্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলা ব্যক্তি, আল্লাহ তাআলা বান্দা তাকে বলবে, বান্দা, আল্লাহ তাআলা বান্দা বলবে ওই ব্যক্তিকে, ওরে ভাই আমার আমল নামা, তোর আমল নামা একটা সওয়াব হলে তুই জাহান্নামে যাইতেছ, আর আমার সমুদয় আমল নামার মধ্যে একটা সওয়াবই আছে।
কটা সব আছে সারা আমাদের একটা সব আছে ইতে দেবে কি দরকার না তুমি লিখে সুবহানাল্লাহ হোক সুবহানাল্লাহ। এটা একটা দয়া দেখাইছে না এটা একটা দয়া দেখাইছে তো আল্লাহ তাআলা কাছে ছেড়ে দাও আল্লাহ আমি একটা সব নিয়েছি আল্লাহ তাআলা বলবেন এই বান্দা কিয়ামতের মাঠে তোরে কি কঠিন মুহূর্তে যে সময় মানুষ এই কিয়ামতের মাঠে গ্রামের মধ্যে হাবুডাবু সাঁতার কাটতেছে সূর্য এত আলো পড়ে তোকে কে শব্দ দিও বলে অমুক দিছে অমুক দিছে বলে তার দিয়েছি কিতা তারে তুই নিয়ে আয় আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের মাঠে তোকে যে ব্যক্তি তোমার মেহেরবানি করলো এত বড় দয়া দেখাইলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে জান্নাতি বানাই দিলাম তুই একটা সব আনার কারণে আর এই ব্যক্তি তোকে দি একটা সব দিয়া তোকে সম্মানী বানাইলো তোকে মায়া করলো দয়া করলো ইউসিলাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও maaf করে দিয়ে জান্নাতি বানাই দিলাম দেখছেন না আল্লাহ কত বড় মেহেরবান আরেক বান্দার গণনা হইতাম নি না তাইলে দিতাম হইতাম আরেক বান্দার গণনা এরকম আছে আল্লাহ তাআলার বান্দা কি জান্নাতি জাহান্নামী সাব্যস্ত করা হবে জাহান্নামী সাব্যস্ত করা হবে সে জাহান্নামী আমার প্রিয় ভাইরা জাহান্নামী সাব্যস্ত করার পরেই সে বলবে ও আল্লাহ তুমি আমার প্রতি ইনসাফ করছো না মা আনসাফ রাব্বি তুমি আমার প্রতি ইনসাফ করছো না নাউযুবিল্লাহ আল্লাহ প্রতি ইনসাফই আছে হে তো হইনি আল্লাহ খারাপ হইছে আমরা অনেক সময় মা বাবার উস্তাদরা হইলাই অনেক সময় হইলাই না আদবের সাথেই বলি আদবের সাথে বা ফ্রন্ট অনেক সময় আমরা হইলাই না অনেক কিছু হ্যাঁ আজকে আমার একটা টাকাও দিলে না গোট দিয়ে দিতেছি না বাড়িয়া বলিস না পারে কিন্তু আদবের সাথে তুই হইছি আবেগের সুরে হইছি না তে আল্লাহর এই বেচারা হইছে মান সব তরফি হে রব তুমি তো আমার ইনসাফ করছো না নাউযুবিল্লাহ হোক নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলাকে তাকে জিজ্ঞেস করবেন রে বান্দা তোর প্রতি আমি কি ইনসাফ করলাম কি ইনসাফ করলাম না কোন জিনিসটার প্রতি ইনসাফ করলাম না বল বলে তোমার কোরআনের মধ্যে দুইটা নাম আমরা বারবার তেলাওয়াত করেছি পড়েছি বলে কি পড়ছো বলে আমরা বারবার পড়েছি বিসমিল্লাহির বলেন রহমানির রহিম বারবার দুনিয়ার জমিনে আমরা পড়েছি রহমান রহিম পড়েছি আজকে যদি তুমি আমাদের প্রতি দয়া দেখাইলা না আবার তুমি maaf করলা না তোমার রহমান রহিমের নাম আমার জন্য কি খাজাইলো আল্লাহু আকবার তুমি তো রহমান রহিম ঠিকই আছো আমার যদি maaf করে দিলা না তোমার রহমান রহিম আমার জন্য কি খাজাইলো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলবেন যে বান্দা তুই আকল কাটাই এই কথা বুঝতে পারছো যা আমি আল্লাহ তাআলা তোরে maaf কইরা দিলাম দেখছেন আল্লাহ কত মায়া আল্লাহ কত দয়া এজন্য আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তোরা আমার রহমত থেকে কেউ লইরা ছিল কি না তুই নামাজ পড়ছস না তুই রোজা রাখছস না তুই হজ করছস না যাকাত দিছস না তুই তওবা কইরা সামনে থেকে নামাজ ধর রোজা ধর হজ ধর যাকাত ধর সবকে ধর আর শয়তানকে সাইরা দে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে maaf করে দিব এইজন্য নামাজ কি ধরতে হবে না ছাড়তে হবে বলেন সবাই বলেন নামাজ কি ছাড়তে হবে না ধরতে হবে রোজাকে ধরতে হবে না ছাড়তে হবে হজকে ধরতে হবে না ছাড়তে হবে অনেক মানুষ আমরা আছি হরমোনে খাল করতে করতে জীবনের কালা হিসাব করবে আসবিনি আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য সূরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলতেছেন এরে বান্দারা দুনিয়া সন্তান সম্পদ করতে তোর আমল করার সুযোগ নাই নামাজ পড়ার সুযোগ নাই হজ করার সুযোগ নাই রোজা রাখার সুযোগ নাই মসজিদের সময় দেওয়ার সুযোগ নাই কোরআন তেলাওয়াত করার সুযোগ নাই তাসবিহ পড়ার সুযোগ নাই দুরূদ শরীফ পড়ার সুযোগ নাই তোর কাছে নাই আমাদের সুযোগ নাই এই সুযোগ নাই করতে সময় নাই করতে একদিন দেখবে হাত্তা যুরতুমুল মাকাবির হঠাৎ করে দেখবে তোর কবর তোর সামনে
কথা বুঝতে পারছেন কি? খালি সম্পদ সম্পদ, দুনিয়া দুনিয়া দুনিয়া, এগুলা হরমোনে আমল, হরমোনে নামাজ, হরমোনে হুজুরে বুঝাই, তবলিগের মানুষে বুঝাই, আলেম ওলামায়ে বুঝাই, বিশ্বরে বুঝাই, বুঝাইতে বুঝাইতে দেখা যায় আর আমি আমলও ধরছি না, নামাজও রাখছি না, আজকে একদিন আমার হাতের মধ্যে হাত করা লাগে গেছে। রাখছি না, রাখছি না? কথা বলেন। দুই ভাই একসাথে বিদেশ গিয়েছে, স্বাস্থ্য ভাই, দুই স্বাস্থ্য ভাই বিদেশ গিয়েছে, 3 বছর বিদেশ থেকেছে। এক স্বাস্থ্য ভাই বিদেশে গিয়া বাড়ি ঘরের কথা মনে কইরা এক কেয়ার জমি বিচ্ছা, আমি বিদেশ গেছি, আমার বাপ মাকে পালাইয়া সন্তান সদস্য সবরে পালাইয়া আমি বিদেশ আইছি, এখানে রং টং করার জায়গা নেই, রং টং করার জায়গা না, সবরে পিছে পালাইয়া বুড়ানি পাখানি আনন্দ উল্লাস সবরে পিছে পালাইয়া পকট বইরা খালি মুচি করছে আরে বাড়ি পালাইছে। আর অপর যে ব্যক্তি স্বাস্থ্য ভাই, হে বিদেশের চাকচিক্য সুন্দর বিল্ডিং বানিং আর সুন্দর খাবার দিকা রুচি করে আর খাবার কিনে আর খালি পার্কের মধ্যে গিয়ে আড্ডা দেয়। কই গিয়ে আড্ডা দেয়? পার্ক কই গিয়া আড্ডা দেয়। এখন 3 বছর পরে বাড়িতেই তো এই বেচারা বাড়ি ঘরে সবে লাগিয়া খাবার সুল কিনতেছে, যে রুচি করছে। এর মার্কেট দিকে কই কি রে, তো মার্কেট আনবো করছিস না, বলে যাবা সময় তো শেষ, ফ্লাইট তো আমার সামনের মাসের 15 তারিখ, বলে কি তা হস আমার তো কুস্তা নাই, কথা হই না, আমার তো কুস্তা নাই, আমি বাড়িতে কি করব, এখন তো রাখছি বেটা, রাখছি ও আমার কি ভাই, ও আমার বাবারা বয়স অনেকের, আমরা অনেকের হয়ে গেছি, আর বয়স হোক আর না হোক বহুত করে নির্ধারিত হয়ে লাগে। আমার বয়স মনে হলকা ভাই 30, আমার লাগে আমার কে হয়ে রাখছে যে আমি আর 3 বছর বাঁচবো, হ্যাঁ আপনার বছর 70, আপনার কে হয়ে রাখছে আর 10 বছর বাঁচবা। ও আমার প্রিয় ভাই, ও আমার প্রিয় বাবাজিরা, মুরব্বিরা, ও মুসল্লিয়ানে কেরাম, সকলকে উদ্দেশ্য করে বলতেছি, যেরকম ভাবে দুই বিদেশির একজনের বাড়িতে বেশি টাকা বাড়ানোর কারণে আনন্দ উল্লাসের সাথে সে মার্কেট করতেছে, বাড়িতে আসে, বাড়ি খাওয়ার আনন্দ, আর তার মধ্যে লাগছে একটা গিরো বেড়া লাগছে, আর মুখটা মলিন হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? মুখটা মলিন হয়ে গেছে। ঠিক তদুর ভাবে মানুষের মৌতের সময় কেউ আসবে আর কেউ কাঁদবে, বলেন ঠিক কিনা? আমি মৌতের পরে কবরে গিয়ে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে, কারা 3টা প্রশ্নের উত্তর পারবে আর কারা পারবে না, এটা দুনিয়াতেই বলা যায়, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে দৈনিক 5 বার মসজিদে আসার জন্য ডাকলেন, দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কয়বার দাওয়াত দিতেছেন? কথা বলেন কয়বার? 5 বার দাওয়াত দেন। দুনিয়াতে এমন কোন ভিক্ষুকও যদি 5 বার আপনার ডাকে একবার সাড়া দিতে পারে, কথা বুঝতে না? একদম হালকা মানুষ যদি দৈনিক 5 বার আপনার ডাকে একবার সাড়া দিতে পারে না, আর আল্লাহর মতো আহকামুল হাকিমিন যিনি মাওলায়ে কারীম, উনি আপনাকে আমাকে দৈনিক 5 বার ডাকতেছেন, মাসে 150 বার ডাকতেছেন, আমরা সাড়া দিতে পারতেছি না, সাড়া দেই না, তুইলে সোয়ালের জবাব খেলাই দিতে পারবি কেন বুঝছেন? ওই বড় না করে কেন বুঝছেন আপনার কি ভাই? কথা বুঝতে পারছেন কি? এই জন্য বলতেছিলাম আমার প্রিয়, এই দুই বিদেশি, একজন বিদেশি একজন প্রবাসীর মুখের মধ্যে হাসি, আর একজন মুখ মলিন হয়ে গেছে আমার প্রিয় ভাইরা, কারণ কি একজনের রুচি করছে পকেটে ঢুকাইছে, ব্যালেন্স করছে, আর একজন রুচি করছে আর উড়াইছে, বলে রুচি করছে আর উড়াইছে। ঠিক তদ্রুপভাবে গুরু মুসলমান রুচি করছেন, তেলাওয়াত করছেন, দুরূদ করছেন, জিকির করছেন, নামাজ করছেন, এগুলো হলো আখিরাতের ইনকাম, কোরআনের ইনকাম, আখিরাতের ইনকামগুলা খুব বেশি করে উনি করছে, কইরা আখিরাতের জন্য আল্লাহ তাআলা ব্যাংকে জমাইছে। উনি মরণের সময় হাস্যোজ্জ্বল চেহারায় জান্নাতি ফেরেশতারা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে নাকের কাছে ধরবে, আর মেসকে আম্বরের ঘ্রাণ ওনার নাকের মধ্যে ঢুকবে, সুবহানাল্লাহ। উনি আনন্দে আত্মহারা হয়ে যাবে, আর না পাবে আমাকে তোমরা অতি সত্য জান্নাতে নিয়ে যাও, আর জান্নাতে প্রবেশ হয়েছে বলতে পারবে না। আর যারা জাহান্নামী হবে, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ তাআলার হুকুম আদায় করে নাই, ওই ব্যক্তিদের জানটা নফসটা শুধু লুকাইব, সারা দেহের মধ্যে লুকাইব। কথা বুঝছেন না? কি মনে করেন এই মসজিদ, এটা মসজিদের বড় ঘর, এটা বারিন্দা, এই আপনার মনে করেন আরেকটা বারিন্দা, সাইড বারিন্দা বুঝছো না, তখন আপনি চাইবা হই দিকে, কথা বুঝছেন না?
কি ভাবনের বিদ্যুৎ হই যাইবা আর সাইডের কি ব্যবস্থা আছে নি কোনো আছে নি কিছু আমার কি হয় এইজন্য সব দাদে দুনিয়াতে জান্নাত বানাইছি জান্নাত প্রবেশ করতে পারছি প্রবেশ করতে এইজন্য নিজেকে ফিরান কবরের কথা বেশি বেশি মনে করুন কবর জিয়ারত বেশি বেশি করুন যদি কবর জিয়ারত বেশি বেশি করুন ওই বড় কথা মনে হয় তাহলে আমাদের মধ্যে থাকতে সহজই কথা বুঝছি এইজন্য মাহফিল হইব এক সপ্তাহ মানে সপ্তাহ 10 দিন পর পরে জিয়ারত করুন এটা কিতাবের কথা বুঝছেন কেন একটু মুদ্রা দিলাম আর একটু জিন্দা লাভ যত আপনি হইবরে জিয়ারত করবা আপনার মধ্যে হইবরের কি আইব চিন্তা ভাবনা আইব এইজন্য হইবরে জিয়ারত বেশি বেশি করা ওর কি হইবরে শেষ দিন তানি আর কথা হয় না দুনিয়াতে যখন মানুষ নাই হইবরে শেষ দেয় যাইনি আল্লাহ রাসূল নিজে বলেন তোমরা আমার হইবরে শেষ দিও না হ্যাঁ আমার হইবরে সেজদা দিও না লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ লা তাত্তাখিদুল কুবুর লা হাদিসটা মনে হইতেছে না আল্লাহ রাসূল বলেন তোমরা আমার হইবরে কি কইও না সেজদা আমার হইবরে সেজদা দিও না আল্লাহ রাসূল হাদিসে বলেন যদি আমি সেজদা রুকু করতাম প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীকে সেজদা করার জন্য কথা বুঝছেন কি আমার কি আবার এইজন্য অনেক মানুষ আছে অনেক হইবরে সেজদা দেয় এগুলা জুলুম এগুলা শিরক এগুলা কি করেন এগুলা কি আল্লাহ তাআলার সাথে শিরিক করা এইজন্য কবরের জিয়ারত হয় কবরের কি হয় জিয়ারত হয় কিন্তু কবরের কোনদিন কি হয় না সেজদা হয় না উনি যত বড় মানুষই হোক হইতে হইতে যদি আব্দুল কাদের জিলানী কেউ হয়ে যায় তার কবর কি জিয়ারত করা যাইব হ্যাঁ বড় দুঃখ লাগে আমরা যার উসিলায় মুসলমান হইলাম শাহজালাল শাহপরান নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহিম ওনাদের কবরের মধ্যে অনেক আল্লাহর বান্দারা গিয়ে সেজদা করে করে না আমরা নিজের চোখে দেখছি আমার কেবারা কইবর ইবাদতের জায়গা না কইবর সেজদার জায়গা না কবরের জিয়ারতের জায়গা কিসের জায়গা মানে জিয়ারত করতে পারে এইজন্য আমার কেবারা এগুলো হেদিস জিয়ারত কি করে সেজদা করে আল্লাহর সাথে কি হবে বলেন শিরক হবে কি হবে শিরক হবে এইজন্য আমার কেবারা আমরা আল্লাহ তাআলা রহম থেকে কি হইতাম না নৈরাশ হইতাম না কেন আল্লাহ তাআলা নিজে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমার রহম থেকে নৈরাশ হইও না আর আল্লাহ তাআলার রহমত বরকতের সময় লাগিয়া এখন রমজান মাস কিসের মাস রমজান মাস আবার কি আবার রমজান মাসের দুই অংশ গেছে গিয়া 3 নম্বর অংশ কিছু গেছে গিয়া আর অল্প কিছু দিন বাকি আছে আর সময় হলো 3টা সময় কটা বলেন কটা সময় অতীত বর্তমান আর ভবিষ্যৎ অতীত কোনটা যেটা আপনার হাত দিয়ে গেছে গিয়া এটা কোনদিন আপনি হাতে আইবনি যেটা গেছে গিয়া আর ভবিষ্যৎ কোনটা যেটা আসবে যেটা বলতে দিনেও গেছি এটা আপনার হাত দিয়ে ছুটে গেছে গিয়া যেটা ভবিষ্যৎ দিনে তো আপনি হাত দিয়ে ছুটাই যাইবনি না এটা তো আপনার নিশ্চিত নেই যেহেতু নিশ্চিত না সুতরাং ভবিষ্যৎ আমার হাতে আসতেও পারে আবার নাও আসতে পারে তুমি বুঝার পর অতীত আমার হাতে নাই ভবিষ্যৎ আমার হাতে নাই আছে কোনটা বর্তমান আপনার বর্তমান আমার হাতে আছে এইজন্য যে সময়টা আপনার হাতে আছে ওই সময়টা কদর করা বিশেষ করে আজকের এই শুক্রবার দিন আজকে নাজাতের সময় শুক্রবার সময় রমজানের সময় আজকের দিনের কোনো ফজিলতের শেষ নাই এইজন্য নামাজের পর আপনার আসর নামাজ ইফতারের আগে এই দুইটা বরকতময় সময় আছে আমাদের হাতে এই দুইটা সময়ে চোখের পানি বানাই আল্লাহ তাআলার কাছে কাঁদতে হবে পারবেন ইনশাআল্লাহ পারবো আমার কি ভাইরা এইজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে আসামি কার দরবারে আসামি আল্লাহর দরবারে আসামি যে যত বেশি আপনার বড় আসামি আল্লাহর কাছ থেকে তার জন্য তত বড় ওয়াফা সুবহানাল্লাহ কত বিচন মনে করেন একজন মানুষের 10 কোটি গুনাহ আছে কয় কোটি গুনাহ 10 কোটি গুনাহ আর আল্লাহ তাআলা তার তো মাফ করবা তবে তার মাফ করবা না আর কারো কেউ মনে করো আছে 1000 গুনাহ কয় হাজার গুনাহ তার তো মাফ করা ও যার 10 কোটি গুনাহ আছে এ আল্লাহর কাছে মাফ পাইলো কয়টা গুনাহ 10 কোটি গুনাহ আর যার 1000 গুনাহ আছে হে মাফ পাইলো কয়টা মাত্র 1000 এখন আল্লাহ তাআলা কইছে কি থাকে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের গুনাহসমূহকে maaf করে দিয়া এগুলা সওয়াবে রূপান্তরিত করে দেব সুবহানাল্লাহ
কথা বলছেন কোরআন শরীফের কথা আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলা দরবারে মাফ চাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেয়া ওই গুনাহসমূহকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবে রূপান্তরিত করিয়া দিব কত বড় অফার দেব কা এখন মনে করুন 10 কোটি যার গুনাহ আছে এর 10 কোটি যদি গুনাহ মাফ হয়ে যায় তো সব পাইলো হবনি অঙ্ক বুঝছেন আপনারা বাজারে ব্যবসা দিব যদি কথা বুঝেন না 10 কোটি যদি গুনাহ মাফ পায় আল্লাহর কত না যে সব পাইলো হবনি তো অফার শুরু না বড় আর যে 1000 গুনাহ করছে তার গুনাহ যখন 1000 মাফ হইব আল্লাহ সব দিবা তো 1000 বেশি খাই পাইলো বড় অপরাধী বিশেষ পাইলো না ছোট অপরাধী বিশেষ পাইলো বড় অপরাধী বিশেষ পাইলো এজন্য আপনি আমার হাতে দেখো কত বড় সুযোগ এই যে আপনি কথাগুলা তুমি আপনার সামনে কই কথাগুলো এমনি কইছি এমনি কি বুঝতে বইছে কইছি না মাথা কত তুকে কথাগুলা লই আই না তোরা বুঝছি কথা বুঝছিস না এমনি কি বলিতে পারেনি যারা বয়ান হরণ বক্তব্য দেই ইমামতির শুক্রবারে বা যে কোনো জায়গাতে হোক কথাগুলো এমনি হওয়া যায়নি দুইটা তিনটা চারটা পাঁচটা কিতাব দিচ্ছা দুই চার দিন বইয়া এরপরে আপনারা না যে আমাকে কত বড় কঠিন জিনিস আমার বিমান এজন্য আপনি আমার হাতে সুবর্ণ সুযোগ আছে না নাই যে আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করা আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করা এখন যে আমরা সেহরির সময় উঠি সেহরির সময় উঠি আপনারা সেই খাওয়ার লাগে না ঈদ তাহাজ্জুদের সময় এটা কিসের সময় তাহাজ্জুদের সময় রমজান মাসে যদি কেউ ইচ্ছা করে যে আমি একদিন তাহাজ্জুদ ছাড়ব না এটা তার জন্য সম্ভব যারা বুদ্ধিমান এরা যেটা করেন তাহাজ্জুদ আপনার 15-20 মিনিট আগে উঠিয়া সেই সময় আগে উঠিয়া 10-15 মিনিটে আপনার তাহাজ্জুদ নামাজ কাল হইয়া এরপরে কিটা এরপরে সেই খাইয়া আপনি একটু সময় রেস্ট নিলা এরপর নামাজ হইলা কত সুন্দর সিস্টেম এইজন্য আমার কি এবার আপনি আমি আল্লাহ তাআলার জন্য বাকি যে রমজানের সময়টা আছে আল্লাহর জন্য দোয়া দেব ইনশাআল্লাহ দোয়া দেব ইনশাআল্লাহ এখন যারা একটা খাওয়া বিছিলেন তো দিবা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল হাদিস অনুযায়ী ফরমায় এতাকাফে যারা বইব বাহিরে জানাজা সহ আরো যত সওয়াবের কাম হইব এরা তো এতাকাফ কারণে অংশগ্রহণ করতে পারতা না এই তো মাসালা কিন্তু বাইরে যত সওয়াবের কাম হইব এরা যারা যাওয়ার এতাকাফে না তাহলে যে যাওয়ার সম্ভব আছে এটা না হইলে ওরা সব পাইবা সুবহানাল্লাহ আমরা যারা বইছি না খাস কি সারা দিন দিয়া কিনি একটা সময় আছে না আপনি আমার অবসর আপনি আমি মনে করেন কাসরত তো আইলাম মাগরিবের আগ পর্যন্ত ইফতারের আগ পর্যন্ত নফলে তাকাবে নিতে বুঝিবা মত নফলে তাকাবের জন্য কোনো দিন লাগে না সময় লাগে না যে সময় ইমাম মসজিদ ওই সময় তাকাব যে সময় ইমাম মসজিদ ওই সময় তাকাব কথা বুঝাইতে পারছি না এইজন্য আমি সুন্নাত মুআক্কাদা আমি তাকাব করতে পারছি না কিন্তু আমি নফলে তাকাব করব কি তাকাব করব বলেন কি তাকাব করব আমরা নফলে তাকাব করব ইনশাআল্লাহ পারবি আজব সারা যাইতে তো আপনারা জি জি সারা যাইতে এই নফলে তাকাব আমরা কইরা নেব ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ এইজন্য বাকি সময়টা ইনশাআল্লাহ আমরা কাজে লাগাইবো আর কোরআন এবং হাদিস থেকে আমরা যা বললাম যা শুনলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন তৌফিক আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই খালি আলোচনা শুনলেই তো না আলোচনা শুনলিয়া নোট করে রাখো মাথার মধ্যে অথবা বাড়িতে নোট করবা তোমার কথাগুলো আমার জন্য না শুধু সবার জন্য বলতেছি আমার বয়ানের জন্য না শুধু সব বক্তাদের কথা পরে ওই মাথার মধ্যে অঙ্ক করবা যে কোন কথাটা আমার জন্য দরকার কথাটা বুঝছেন না বয়ান শুনি তো 2 ঘন্টা 1 ঘন্টা 5 ঘন্টা বয়ান শুনলে না আপনারা মাথার মধ্যে অঙ্ক করবা যে কোন কথাটা আমার দরকার ওই কথাটা একটা খাতা দিয়ে লিখবা লিখে কথা আজীবন আলোচনা আজীবন মানার চেষ্টা করবা আর আপনি প্রত্যেক মাহফিলে যাই রমজানও প্রত্যেক দিন ওয়াজ হইল কিন্তু কিচ্ছু নোট করলা না কিচ্ছু জীবনে নিতে পারলা না কেন দিন না আপনারা কেন সময় এখানে বের করলাম আজকে বড় বড় আমার কাছে আপনারা সময় 1 ঘন্টা দিয়েছেন কালকে দিবা আর 1 ঘন্টা এরকম সারা 30 দিনে 30 ঘন্টা সময় বেরিয়েছে তো 30 ঘন্টা সময় কত লং টাইম সময় না যদি 30 ঘন্টায় 30 কথা নিতে পারবেন না এত খরচা দেখে এরকম না এত সময় কেন বিয়ে করলাম কত বুঝাইতে পারছি এইজন্য মাথা নোট করবা কোন কথা আমার জন্য দরকার ওই কথাটা নোট কইরা লিখিয়া
এরপরে জীবনের মধ্যে প্রতিফলন করার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?